মিকি, তুমি আমার কাছে এখন চলে এসছো কেন? দিদি মেরেছে? দিদির ব্যাগের চেন ছিঁড়ে দিয়েছো তাই তো? কেন বাবা, দিদির ব্যাগের চেনটা কেন কেটেছো? হ্যাঁ, তোমার কি একটা না একটা চলতেই থাকে বাবা? কেন করেছো? তুমি দিদির ব্যাগের চেন ছিঁড়ে দিয়েছো, দিদি রাগ করেছে, মেরেছে একটু একটু? হ্যাঁ, একটু একটু মেরেছে না বাবা, এই জন্য আমার কাছে এসে বসে রয়েছো? ওরে বাবালে, সত্যি এত দুষ্টুমি করো? সারাদিন তোমার দুষ্টুমি ছাড়ে, কোনো জামার বোতাম ছিঁড়ে ফেলো, কামড়িয়ে ছিঁড়ে ফেলো, তারপর হচ্ছে তুমি জামার জামার চেনগুলো, সোয়েটারের চেনগুলো কেটে ফেলো, তারপরে তোমার ব্যাগের চেন কেটে দিলে, বোতলগুলো কামড়িয়ে মুটকিগুলো ভেঙে ফেলো। কি জানি আর অন্য কোনো বাড়িতে করে কি না জানি না, অন্য কোনো বাড়ির ইয়েগুলো, বন্ধুগুলো, তোমার তোমার বন্ধুগুলো কি এরকম করে কি না জানি না। তুমি এরকম করো, আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। দেখো বাবা, তোমাদের এই যে পুষি আগে তো পছন্দই করতাম না, একদমই ভালোবাসতাম না। তা দিদি দিদি নিয়ে এসছে, তখন তো আমি বুঝতেই পারি না যে দিদি তোমাকে নিয়ে এসছে। দিদির জন্মদিনের দিন দিদির বান্ধবীরা তোমাকে গিফট করেছে। তো আমি তো রাত্রে বুঝতেই পারি না, ঘুমের ঘরে আমি বলছি যে আচ্ছা এনেছিস খরগোশ, রেখে দে, তো বলে ঘুমিয়ে পড়েছি। এদিকে তো দিদি ওই ঘরে বারান্দায় একা একা তোমাকে নিয়ে শুয়ে আছে। তো আমি ভাবছি মনে হয়, যাই হোক, সকালে উঠে দেখি যে তোমাকে, তো দেখি দিদি মশারি ছাড়া মশার ধূপ জ্বালিয়ে শুয়ে আছে তোমাকে নিয়ে। তো বাবা তো সম্মতি দিয়েছে যে থাক থাক, তাই আমি অতটা গর্জন করিনি। আমার খুব মানে অপছন্দ, ভালোবাসি কিন্তু অপছন্দর ব্যাপারটা হয়েছে, আমরা তো 5 জনার বাড়িতে থাকি, আত্মীয় স্বজন, মানে কাকা শ্বশুরের ছেলে মেয়ে সব একটা বাড়িতে থাকি। তো সবার তো একটা আছে, কারণ কেউর ঘরে গেলে তো অনেকটাই মানে ঝামেলা হবে, সবাই তো পছন্দ করে না এসব খরগোশ পুষি, তাই মানুষের অনেক রকম অনেক অবজেকশন, এখানে গন্ধ এখানে গন্ধ, কিন্তু ভালোবাসি, দিদি নিয়ে এসছে। তো এখন কি করব, এখন আমিও ভালোবেসে ফেলেছি, আমার আবার গোপাল আছে, তবুও তোমাকেও ভালোবাসি, তোমাকেও তো ফেলতে পারিনি, খরগোশগুলোকেও ফেলতে পারিনি। তো এখন তো আবার দিদি বলে যে মা অনেক ভিডিও দেখি, ভালো লাগে, তো তুমিও ভিডিও বানা, তাই তোমাকে দিয়ে ভিডিও করি। যাই হোক, তো মানুষে অনেক কথাও বলে যে ভিডিও বানানোর জন্য এনেছে, কিন্তু তোমাদেরকে তো, তোমাদের পেছনে তো আমাকে খাটনিও করতে হয়, সময় মতন খাবার দেওয়া, সময় মতন স্নান করানো, সময় মতন খরগোশগুলোকে খেতে দেওয়া হয়। তো ওদের শরীর খারাপ হলে খেয়াল রাখতে হয়, তারপরে তো আবার কোথাও যেতেও পারি না তোমাদেরকে রেখে, সব জায়গা বেড়ানো বন্ধ করে দিয়েছি, সবাই আত্মীয় স্বজনরা বলে আসতে যেতে, কিন্তু যেতেও পারি না তোমাদেরকে রেখে, কোথাও যাই না, কখনো মনে মনে ভাবি না যে যাব। তো তোমাদের তাহলে শরীর খারাপ করবে, একবেলার জন্য যদি যাই তাহলে তো দিদি পেরে ওঠে না তোমাদেরকে নিয়ে, কতগুলো খরগোশ, তারপরে আবার তোমরা, আবার মিমিকে নিয়েও কেউকেই ফেলতে পারি না, কেউ তোমরা ফেললা না, এক প্রকার ভালোবাসা তোমাদের সঙ্গে আমার জন্মে গেছে। তা এই কারণে বন্ধুরা বলছি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে অনেক কথা শেয়ার করা ছিল, তবে অন্য দিন জানাবো। তবে একটা সাবস্ক্রাইব ও লাইক করবেন, যারা নতুন দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। রাখছি বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে বলে, অনেক সময় অন্য অন্য ভিডিওতে বলবো। টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।